হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো কেমন আছো সবাই? আমি এখন আছি বারাসাত। একটা এসি নিতে এসেছিলাম, তো ভাবলাম অনেক কদিন ধরেই ভাবছিলাম কিসের এসি নেবো। তো ফাইনালি এখানে এসে আমি ভেবেছিলাম যে হয় ভোল্টাস, না হলে কী বলে ওটাকে, হিতাচি বা এইসব কিছুর একটা আমি নেব। তো এখানে আসার পরে আমাকে কিছু সাজেশন দেয়, তুমি এটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। আমার আগে করেই আমি একটা দাদার থেকে সাজেশন নিই যে কী করতে হবে। আমাকে নন ইনভার্টার এসি নিতে হবে। নন ইনভার্টার এসি, তো নন ইনভার্টার এসি খোঁজার জন্য আমি এখানে চলে আসি। তো এখানটাতে নন ইনভার্টার এসি তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না। তো আমি তারপরে গোদরেজটাই ফাইনাল করি, গোদরেজটা যেহেতু ছিল। তো গোদরেজটা ফাইনাল করার পরে দেন আমি চলে আসি ফাইন্যান্সের ম্যাডামের কাছে। ফাইন্যান্সের ম্যাডামের সাথে কথাবার্তা হয়, তাদের সাথে যে কথাবার্তা ফাইনাল হয় আমার সাথে, সেটা হলো গিয়ে আমার এসিটা 37,000-এ ডান হয়। তারপরে আমি বিল করি। বিল করার পরে দেন আমাকে বলে যে ইনস্টলেশনের জন্য ম্যাক্সিমাম 18 থেকে কুড়ি মানে 200 টাকা ইনস্টলেশনের জন্য লাগবে। তো তারপরে আমার কাছে ওখানে যা কথাবার্তা হয়, তারপরে ওনারা আমার থেকে মাল পাঠিয়ে দেয়। বলে দেওয়া হয় যে মাল আপনি নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনার আজকে বিকেলবেলা ইনস্টলেশন হয়ে যাবে। তো ইনস্টলেশন করার জন্য আমি রীতিমতো ওরা এরকম অ্যাঙ্গেল সব পাঠিয়ে দেয় আমার কাছ থেকে। 37,000 আমার কাছ থেকে চার্জ করে, যেটা হলো গিয়ে। তারপর ইনস্টলেশনের ছেলেরা আসে, কোথায় ইনস্টল করবো আগে থেকে আমি ফাইনাল করে গেছিলাম যে ওখানে ইনস্টল করবো। তো এনারা এসে আমার কাছে যেটা বলে, আমার সাথে কথাবার্তা যেটা হয় সেটা হলো গিয়ে যে 1500 থেকে 2000 টাকা ইনস্টলেশন চার্জ লাগবে। বাট এনারা এসে আমাকে বলছে যে এখানটাতে আপনার 4000 টাকা ইনস্টলেশন চার্জ লাগবে। তারপর ওনাদের সাথে আমার লিটারেলি কোনো রকমের আমার সাথে কথাগতি হওয়াতে দেন ওনাদের তো কোনো ফল্ট নেই, যেহেতু ওনাদের যে ইনস্টলেশন চার্জ সেটা ওনারা ইনস্টলেশন চার্জ নেবে। তার মধ্যে আমি বলে দিই, গোদরেজে যেখান থেকে আমি বারাসাত থেকে যেখান থেকে নিয়েছি আমি, তাদের সাথে কথা হয় হলো গিয়ে তারা যেদিনকারে আমাকে মাল পাঠাচ্ছে সেদিনকারে ইনস্টলেশন হয়ে যাবে। আমি লিটারেলি একদিন দুদিন বাড়িতে বসে তাদেরকে ফোন করি, কন্টিনিউয়াসলি ফোন করি। সেল করার সময় তারা আমাকে কত কিছু বলে। আফটার সেল তাদের বিহেভিয়ার পুরো ফুল চেঞ্জ, কোনো কথাবার্তার কোনো দাম নেই। দুদিন আমাকে বসিয়ে রেখে দেন, 3 দিনের দিন বিকেলবেলা এরা আসে। তাও আবার এরা যারা আসে এরা হলো গোদরেজের অফিসিয়াল নয়, এরা হলো গিয়ে আউটসাইডার, যারা হলো গিয়ে ইনস্টল করে। এরা আমাকে বলেছিল গোদরেজ থেকে আসবে, বাট এরা গোদরেজের কেউ নয়। এরা নিজেরাই বলে যে আমরা গোদরেজের নয়, এরা হলো গিয়ে আউটসাইডার আর কি। তো যাই হোক, আমার সেটআপ নিয়ে সমস্যা নেই, আমার ইনস্টলেশন হওয়া নিয়ে কথা। ইনস্টলেশনের কথাবার্তা হলো 4000 টাকায়, ওদের সাথে আমাকে 1500 টাকা থেকে 2000 টাকা চার্জ নেবে সেটা বলা হলো। তখন এখানে এসে শুনছি ওদের এই ক্লিপ, তারপরে পাইপ টাইপ এইসব নিয়ে 4000 টাকা লাগবে। আমি যে ছেলেটা আমাকে সাথে ডিল করেছিল তাকে ফোন করি, তাকে বলি যে দাদা এইরকম ধরনের কথাবার্তা এরা বলছে, তো তুমি তো আমাকে বলেছিলে যে এই অ্যামাউন্টটা লাগবে। প্রথম থেকে লাস্ট আমার সাথে ওই বারাসাতে যে শোয়ে আমি গেছিলাম ওখানে আমাকে ফার্স্ট টু লাস্ট তাদের সাথে যেরকমভাবে আমার ডিল হয়েছিল, তারা কোনো রকমের কোনো কথা রাখেনি। প্রথমে আমাকে বলেছিল 37,000-এর মধ্যে ডান হয়ে যাবে, সেটা হয়ে যায় হলো 39,000, 39,000 টাকা। তারপরে দেন এনারা আসে আমাকে বলে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। 1500 টাকার মধ্যে হয় না, ওনারা আমাকে 4000 টাকাটা বিল ঠেকায়। সেই 4000 টাকা বিল এখন আমাকে কিছু করার নেই, করাতেই হবে। আমি তারপরে তাদেরকে বলি ঠিক আছে তাহলে তাই করাতে হবে। তারপরে তারা আমার ইনস্টলেশন স্টার্ট করে। তো যেখানে আমাদের ইনস্টলেশন হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পারলে কোথায় ইনস্টলেশন হচ্ছে। তো আউটডোরটা লাগে আমার হলো গিয়ে ঠিক আমার বেডরুমের উল্টো দিকে। এখানে ইনডোরের ওরা সিস্টেমগুলো সব তুলে রেখে দেওয়ার পরে দেন ওরা আউটডোরটা ওইখানটাতে আমার সেট করে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানটাতে আউটডোরটা আমার। ওরা আউটডোরে কী সেট করতে হয় সেসব সেট করে নেওয়ার পরে দেন তারপরে আউটডোরটা যেখানে আমার লাগাবে সেখানে ওরা পরে করবে। ইনডোরে যেসবগুলো লাগাতে হয় তারপরে আমাকে গোদরেজ থেকে বলতে আমাকে যেখান থেকে আমি মাল নিয়েছি, যে ডিলার আমার সাথে ডিল করেছিল সে আমাকে বলেছিল যে এই যে পাইপগুলো হয়, কপার পাইপগুলো, এটাকে র্যাপিং করাতে। ঠিক আছে, তো ওরা বললো আমাকে সিঙ্গেল র্যাপিং করাতে, ডবল র্যাপিং না করাতে। তারপরে আমি এদেরকে জিজ্ঞেস করি যে ডবল র্যাপিং সিঙ্গেল র্যাপিংয়ের ব্যাপারটা কি। ওরা আমাকে বলে যে দাদা ডবল র্যাপিং করে নেওয়া ভালো, কারণ ডবল র্যাপিং র্যাপিংটা একবার করে নিলে পরে
আপনার অনেক দিন চলে যাবে। তো ওরা ঠিকই বলে যে তার যেহেতু আমার একজন পরিচিতি এসি ইনস্টল করে, তার সাথে কথাবার্তা বললাম, সেও আমাকে বললো যে হ্যাঁ ডবল র্যাপিং করে নেওয়াই ভালো। তো এক্স্যাক্ট ব্যাপারটা হলো কি, তারা খরচা কমানোর জন্য আমাকে এই জিনিসটা বলেছিল, বাট আমার খরচা কমানোটা দিনে আমার জিনিসটা বেস্ট দরকার। তো তাদেরকে তখন বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যেটা বেস্ট হয় তাহলে তুমি সেটা করো। তো তখন আমি তাকে ডবল র্যাপিংয়ের জন্য বলি যে কীভাবে কী ঠিক হয়। তারা তারপরে ডবল র্যাপিং করতে শুরু করে, মানে তারপরে ডবল র্যাপিং করে আর কি। তো ডবল র্যাপিং করে নেওয়ার পরে যে এই এটা দিয়ে ডবল র্যাপিং তারা করে, মানে এটা কি একটা আছে সেই র্যাপিং যে পেপারটা থাকে, এটা হলো কি আমার এসির রিমোট কন্ট্রোলার। আর আমি পারচেস করি নন ইনভার্টার এসি। আমার একজনের সাথে আমার একটা দাদা, সেই বলেছিল আমাকে নন ইনভার্টার এসি নিতে। তার সুবিধা হলো কি, যে পিসিবি বোর্ডটা থাকে, পিসিবি বোর্ডের যে মাদার বোর্ডটা থাকে, মাদার বোর্ডটা খুব তাড়াতাড়ি হয় না, ইনভার্টারে যেটা প্রবলেমটা হয়। তো যাই হোক, ওরকম ডিল ফিল হওয়ার পরে দেন এটা হলো গিয়ে আউটডোর, মানে ইনডোর থেকে যে পাইপটা বেরোবে, ওয়াটার পাইপটা, এই ওয়াটার পাইপটা জন্য এটা ওখানে ডিলিংটা করা হচ্ছে, এখান থেকে ওয়াটার পাইপটা আর আউটডোর পাইপটা এখানে যেটা ইনডোর পাইপে ঢুকবে সেটার ইয়েটা করা হচ্ছে, সেটার ফুটোটা এখানে করা হচ্ছে। এখান থেকে দেন উল্টো সাইডে আমার আউটডোরটা লাগবে। তো তার জন্য তাদের সাথে আমি কথাবার্তা বলি, তারা তাদের মতো করে যেটা বেটার হয়। ছেলেগুলো ভালো, তারা আমাকে ভুলভাল কিছু সাজেশান বলে না, যা যা বলেছে তারা, যেগুলো অ্যাকচুয়ালি যেহেতু ওরা অনেক দিন ধরে কাজ করছে, এরা অনেক কিছু জানে। তো এরা বললো যে দাদা ওরা মানে দোকান থেকে বেচার জন্য অনেক কিছুই বলবে, কিন্তু আমার মতে ও যে ছেলেরা যা বললো ঠিকই বলেছে। আমি পরেও ব্যাপারটাকে যাচাই করেছি, কিন্তু বাট আমার বারাসাতের যে স্টোর থেকে আমি নিয়েছি, সেই স্টোরের সাথে আমার বিশাল বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সত্যি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার এরকম এক্সপেক্ট করিনি আমি যে আমি এরকম ধরনের প্রবলেম ফেস করব। প্রথমত আমার সাথে যেরকম ডিল হয়েছে সেরকম কিছুই হয়নি। থার্ড হলো গিয়ে আমার ইনস্টলেশন যেদিনকারে ওরা পাঠাবে সেদিনকারে ইনস্টলেশন হওয়ার কথা, 2 দিন আমাকে হোল্ড করে তারপরে দেন ইনস্টলেশন করেছে। তাও আর ইনস্টলেশনের জন্য ওনাদেরকে বারবার ধরে আমাকে বলতে হয়েছে, এই ইনস্টলেশনের জন্য বারবার ধরে বলাতেও আফটার লাস্টে 2 দিন যখন আমি বলেছি যে আপনারা যদি আজকে ইনস্টলেশন না করেন তাহলে কিন্তু আমি মাল নিয়ে এসে আমি স্টোরে গিয়ে ফেলে দিয়ে আসবো, আমার দরকার নেই। তারপরে সেদিনকারেই তারা কোনোভাবে আমাকে ইনস্টল করে দিয়ে যায়, মানে এই যে ওরা আসে ইনস্টল করে আর কি। তো এবার আমাদের ইনডোরটা কমপ্লিট হয়ে যায়। ইনডোরটা কমপ্লিট হয়ে গেলে আউটডোরটা কোথায় আমরা স্টোর করছি, মানে লাগাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাই। অ্যাঙ্গেলটা হলো গিয়ে ওরা তার মধ্যে আবার একটা ব্যাপার হলো গিয়ে, ওরা যে অ্যাঙ্গেলটা দিয়ে গেছে, মানে একটা অ্যাঙ্গেল আমাকে ওর সাথে দেয়, একটা অ্যাঙ্গেল এর সাথে দেয়। অ্যাঙ্গেলটা আবার কী অ্যাঙ্গেল দিয়েছে, অ্যাঙ্গেলটা দিয়েছে ভোল্টাসের, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল পাঠিয়ে দিলেই হলো, তাতে আমার মাথা ব্যথা নেই কোনো। কিন্তু গোদরেজ যখন মাল ডিল করছে, তো গোদরেজেরই অ্যাঙ্গেল দেওয়ার কথা, মানে অ্যাঙ্গেল দিয়েছে আমাকে ভোল্টাসের, মানে টাটার হচ্ছে যে ভোল্টাসের এসি আসে সেই এসির আমাকে অ্যাঙ্গেল দেওয়া হয়। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারপরে ছেলেটা আউটডোর লাগানোর জন্য উল্টো সাইডে নামে। ইটস ভেরি রিস্কি, সত্যিই খুব রিস্কি, কারণ পুরো সিঙ্গেল কিছুর উপরে না, সানসেটের উপর দাঁড়িয়ে আছে। আমি এরকমভাবে আমার এক সময় একটা ড্রোন ওরকম আমার সানসেটে আটকে গেছিলো, আমি পারতে গিয়ে একবার উপর থেকে পড়ে গেছিলাম। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। বাট ওরা এত রিস্কে ব্যাপারটা কাজ করছিল, এতটা রিস্কে কাজ করছিল ওরা, মানে আমার দেখেও খুব লাগছিলো, ভয়ও করছিল যে ওরা কীভাবে কাজ করছে। তোমাদেরকে আমি একবার নিচ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কীভাবে ওরা কাজ করছিল, কীভাবে ওরা এত বড় একটা কম্পোনেন্ট কীভাবে নামিয়েছে। মানে ইটস ভেরি রিস্কি, খুব বাজেভাবে মানে ওরা তারপরে লাইটের সমস্যা ছিল বলে আমার ক্যামেরার লাইট আমি ওখানে লাগাই, মানে লাগিয়ে ওদেরকে আলো দিই। দেখতে পাচ্ছ তোমরা কোথায় বসে ইনস্টল করছে। বাপরে বাপ, খুব বাজে একটা, মানে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম, মানে ভয় পাচ্ছিলাম যে কীভাবে এরা কী করবে না করবে। তো যাই হোক, ওরা দেখলাম এরা এক্সপার্ট, যেহেতু এভরিডে একটা না একটা করে কাজ করছে, এবং আমার 2 তলার ওপরে হলো গিয়ে এসিটা লাগছে, তো অনেকটাই রিস্কি ব্যাপারটা। তো যাই হোক, যে ওরা যেভাবে পেরেছে সেভাবে করেছে। তারপরে অ্যাঙ্গেলটা সেট করে ওরা অ্যাঙ্গেলটার মতো সেট করে নেওয়ার পরে দেন অ্যাঙ্গেল ওরা বাইরে গিয়ে ইনস্টল করবে।
বাইরে গিয়ে মানে ইনস্টল করবে, ওরা ওদের মতো করে মাপঝোপ নিয়ে অ্যাঙ্গেলের মতো করে ইনস্টল করবে। ইনস্টল করে দেন তারপরে ওরা কীভাবে নামাচ্ছে না নামাচ্ছে সব কিছু তোমরা দেখতে পারবে। তার সাথে সাথে আরও কিছু বলি, এরকম ধরনের ব্লগ আমি টুকটাক করতে থাকি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আরও অনেক কিছু শেয়ার করবো, প্রচুর কিছু রয়েছে। তো সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও, তোমাদের সাপোর্ট দরকার। আর নতুন নতুন ইউটিউব চ্যানেল আমার খুব একটা পোস্ট করতে পারি না, কারণ আমার কাজকর্মের জন্য আমি খুব একটা পারি না পোস্ট করতে। যাই হোক, ভিডিওর সাথে থাকো, দেখো কেমন লাগছে বলো। হ্যাঁ ভালো তো জয় রাখ। তুমি হোয়াইট সিমেন্টটা নিয়ে নামতে পারতে তো। হোয়াইট সিমেন্টটা নিয়ে নামতে পারতো একবারে। হোয়াইট সিমেন্টটা এখন আনুনি, ও আসছে। দাও দাও তো, তুমি সময়টা দাও। আগেই বলে শ্যাম্পু পানি নিচে আছে। আলো মারো। দাঁড়া দিচ্ছি। এটা গ্যাস খুল। গ্যাসটা ছাড়লাম। হ্যাঁ, গ্রিন স্ক্রিনটাকে এটাকে ঠিক করবে। ওইটা ওর পেছনে চলে গেছে না, ওই হোয়াইট সিমেন্টটা।